আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটি এতটাই মজার, আপনারা বাসায় যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এছাড়াও আপনারা চাইলে নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দাটা এভাবে মুঠ করে নেওয়া যাচ্ছে তখন বুঝে নেবেন ময়দাটা মেশানো পারফেক্ট হয়েছে। তো আমার ময়দাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা মাখিয়ে নেওয়ার সময় প্রথমে অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে করে মিশিয়ে নেবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি। এখন একটা প্লেট দিয়ে এভাবে ঢেকে রাখছি। এখন চলে যাচ্ছি এর ভেতরের পুরটা রেডি করার জন্য। তো চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি। এখন এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চা চামচ। এখন আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো হলুদ, মরিচ আর জিরার গুঁড়া নিয়েছি আমি হাফ চামচ করে, 1 চা চামচ নিয়েছি চাট মশলা। তো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। আলুর টুকরোগুলোকে আমি কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন আমি এভাবে একটু আলুগুলোকে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এটা রান্না করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে তার মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এবার হাত দিয়ে দুদিক থেকে এভাবে আলতো করে চেপে চেপে দিয়ে একটা গোল শেপ করে নিয়েছি। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে এভাবে বেলে নিলেই একটা নাস্তা তৈরি হয়ে যাবে। এভাবে করে একটা নাস্তা আমি তৈরি করে নিলাম। এখন আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আমি ছোট্ট একটা রুটির আকারে তৈরি করে নিলাম। এরপর মাঝখানে পুরটা দিয়ে আবারও সেম প্রসেসে মুড়িয়ে দিয়ে তারপর আলতোভাবে বেলে নিলাম। এভাবে করে আমি সবগুলো নাস্তা প্রথমে বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর মজাদার নাস্তা। আমি বলবো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এই নাস্তাটি খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।